5 মাস পর সাদা পোশাকে ফিরছে বাংলাদেশ। কাল 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে ম্যাচ শুরু হবে সকাল 10টায়। গত 2 যুগের নিরাপদ ক্রিকেটের ধারাবাহিকতা বদলে টেস্টে আক্রমণাত্মক খেলার শুরুটা এই ম্যাচ দিয়েই করতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়েও কিছুটা অবাক সিলেটের বাউন্সি পিচ দেখে। সিলেট থেকে আশিক রুদ্র রিপোর্ট। 2025-এ প্রথমবার বনেদি ফরম্যাটে বাংলাদেশ। গেল টেস্ট চক্র অম্ল মধুর কেটেছে টাইগারদের। যে 4টি টেস্ট জিতেছিল বাংলাদেশ সবগুলোই অ্যাওয়ে সিরিজে। হোম অ্যাডভান্টেজ নেওয়া তো দূর, প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি নাজমুল শান্তর দল। নেপথ্যে ব্যাটিং ব্যর্থতা, যেখানে নিজেরও দায় দেখছেন টাইগার অধিনায়ক। 13-14টা ইনিংস সেট হয়ে আউট হয়েছে, 30-40-45 এই ধরনের ইনিংস খেলার পর আউট হয়েছে, যেটা আমার মনে হয় যে স্পেশালি এই ফরম্যাটে উচিত না। টপ অর্ডার অবশ্যই ভালো ক্রিকেট খেলতেছে না, বাট সবাই ওইভাবে মেহনত করতেছে, কষ্ট করতেছে, চেষ্টা করতেছে যে কিভাবে দলকে কন্ট্রিবিউট করা যায়। নতুন বছরে নতুন করে শুরু করতে চায় টিম টাইগার। 25 বছরেও টেস্ট সংস্কৃতি গড়ে ওঠেনি, যা নিয়ে হতাশ নাজমুল শান্ত। তবে অতীতের দুঃখ ভুলে ভিন্ন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, ইতিবাচক ক্রিকেটের বার্তাও দিলেন টাইগার অধিনায়ক। প্রত্যেকটা ম্যাচ যেন জিতার জন্য খেলি, এখানে কোনো সেফ ক্রিকেট আসলে খেলার ইচ্ছা আমাদের কারোরই নাই। সো আমি যেটা একটু আগে বললাম যে নতুন কিছু আসলে আমরা চেষ্টা করব, এবং এটা শুরু হবে আগামী কালকে থেকে। অনুশীলনের উইকেটে ঘাস ছিল, বাউন্সও দেখা গেছে, একেবারে স্পোর্টিং ট্র্যাক যাকে বলে। ম্যাচেও একই ধরনের উইকেট প্রত্যাশা করছেন নাজমুল শান্ত, আর হোম কন্ডিশন অনুভব করছে জিম্বাবুয়ে। উইকেট গুলা বেটার ছিল, আমরা মোটামুটি যেরকম উইকেটে প্র্যাকটিস করতে চেয়েছি ওই ধরনের ফ্যাসিলিটিস গুলো আমরা পেয়েছি, এবং এখানকার যারা গ্রাউন্ডসম্যানের দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আমি আশা করবো যে ম্যাচেও এই ধরনের উইকেট আমরা পাবো। সো প্রিপারেশন ওয়াইজ আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো মতো প্রিপারেশন নিতে পেরেছে। সিলেটের উইকেটে বেশি বাউন্স দেখতে পাচ্ছি। এর আগে বাংলাদেশে সব সময় স্লো ট্র্যাকই পেয়েছি, এটা ব্যতিক্রম, অনেকটা আমাদের দেশের মতো। আমরা এটা কাজে লাগাতে চাই। টিম কম্বিনেশন কেমন হবে তা গোপন রাখতে চায় টিম বাংলাদেশ। তবে 3 পেসার খেলানোর সম্ভাবনা বেশি। উইকেট রক্ষক ব্যাটারও আছেন 3 জন। তবে একাদশে কজন থাকবেন তার জন্য অপেক্ষা করতে হবে টস পর্যন্ত। টেস্টে বাংলাদেশের পথ চলার সঙ্গী জিম্বাবুয়ে। এ দলটার সাথেই প্রথম টেস্ট এবং সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল টাইগাররা। পরিসংখ্যানে বাংলাদেশ খানিকটা এগিয়ে থাকলেও রোডেশিয়ানরা নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে বারবার। জেনে নেব 2 দলের লড়াইয়ের গল্প। বাংলাদেশ ক্রিকেটের সাথে জিম্বাবুয়ের নামটা ওতপ্রোতভাবে জড়িয়ে। প্রথম টেস্ট ভারতের সাথে খেললেও সিরিজ রোডেশিয়ানদের বিপক্ষে। সঙ্গে 2005 সালে বাংলাদেশের প্রথম ঐতিহাসিক টেস্ট জয়টাও তাদের সাথেই, যে স্মৃতি এখনো রঙিন। একটা সময় দুদল নিয়মিত মুখোমুখি হলেও সময়ের পালাবদলে এখন খুব কমই দেখা হয় বাংলাদেশ জিম্বাবুয়ের। তবুও টাইগারদের টেস্ট ইতিহাসে প্রায় 1/4 ম্যাচ খেলেছে রোডেশিয়ানদের বিপক্ষে। দুদলের 18 দেখায় 8 জয় বাংলাদেশের, জিম্বাবুয়ের 1টি কম। সিলেটের মাঠ বলে স্বপ্ন দেখতেই পারে জিম্বাবুয়ে। 2018 সালে তাদের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতলেও এই মাঠে হারের স্বাদ পেয়েছিল টাইগাররা। এখনো পর্যন্ত যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে সিলেটে 3 টেস্ট খেলেছে বাংলাদেশ, আর 2টিতে। বনেদি ফরম্যাটে বাংলাদেশ কাটিয়েছে 25 বছর। তবে এখনো নিজেদের খুঁজে ফেরে টাইগাররা। 79 ম্যাচে মাত্র 13 জয়। টেস্ট র্যাঙ্কিং এ 9 নম্বরে বাংলাদেশ, জিম্বাবুয়ের অবস্থান 12তে। সিলেট টেস্টকে ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ নেই, আকৃষ্ট করছে না টেলিভিশন চ্যানেলগুলোকেও। সরকারের উদ্যোগে সম্প্রচারিত হবে রাষ্ট্রীয় চ্যানেল বিটিভিতে। তবে যেটুকু আকর্ষণ আর আলোচনা বাংলাদেশের গতিময় পেসার নাহিদ রানাকে ঘিরে। পাত্তা দিচ্ছেন না জিম্বাবুয়ে অধিনায়ক। জবাব দেওয়ার দায়িত্বটা রানার উপরই ছেড়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। Yeah, look, there's a lot of people that can bowl fast nowadays. Not just one person in the world bowls fast. So we prepared for that. We've had bowling machines that কথার লড়াইয়ের উৎস শন উইলিয়ামসের বক্তব্য। নাহিদ রানাকে পাত্তাই দিচ্ছে না জিম্বাবুয়ে। এটা কি শুধুই মেন্টাল গেম নাকি তাদের দম্ভ? যেটাই হোক, বাংলাদেশ অধিনায়ক শন উইলিয়ামসের কথাটা ভালোভাবে নেয়নি। তবে আসল জবাবটা নাহিদ রানার জন্য রেখে দিলেন নাজমুল শান্ত। এটা কালকে ম্যাচে যখন নাহিদ বল করবে আর অপোনেন্ট যখন ব্যাটিং করবে, তখন আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পারবেন যে নাহিদ রানা কত জোরে আসলে বল করে এবং হাউ এক্সট্রাঅর্ডিনারি হি ইজ। নাহিদকে অনেক আগে থেকে চেনেন নাজমুল শান্ত। রাজশাহী বিভাগেও একসাথে খেলেছেন। তখন থেকেই ক্যাপ্টেনের একটাই বার্তা ছিল, যা জিম্বাবুয়ের বিপক্ষেও থাকবে বলে নিশ্চিত করলেন টাইগার ক্যাপ্টেন।
ওকে তো আমি অনেক আগে থেকে চিনি, আমার রাজশাহী ডিভিশন থেকে খেলেছে, যখন ও কিছুই খেলেনি একাডেমিতে প্র্যাকটিস করতো তখন থেকে চিনি। সো তখন থেকে এখন পর্যন্ত ওকে একটা মেসেজই দেওয়া হয়েছে যেন ও 140+ বল করে। সো এখন পর্যন্ত এই মেসেজটা ক্লিয়ার। তবে শন উইলিয়ামসের মতো আগ্রাসী নন জিম্বাবুয়ে অধিনায়ক। নাহিদ রানা সম্পর্কে শুনেছেন, তাকে প্রতিহত করতে ভিডিও ফুটেজও সংগ্রহ করেছেন। Nowadays, there's always footage that goes around, so you can. আমরা ওর ভিডিও ফুটেজ দেখেছি, অনেক জোরে বল করতে পারে। আমরা ওকে নিয়ে পরিকল্পনা করছি, তবে মানসিক প্রস্তুতিটা বেশি দরকার। Next year, face it. জিম্বাবুয়ে এখনো নাহিদের গতির তেজ দেখেনি। হয়তো সিলেটে উপলব্ধি করবে কেন ক্রিকেট বিশ্ব মেতেছে টাইগার পেস সেন্সেশনে। জুলাই গণ অভ্যুত্থান দমনে দেশের বিভিন্ন স্থানে শুটিং ফেডারেশনের অস্ত্র আর গুলি ব্যবহার হয়েছিল, আর এর পেছনে ছিলেন কমিটির রাজনৈতিক ব্যক্তিরা, জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এজন্য এবার ফেডারেশনের কমিটি পুনর্গঠনে সতর্ক মন্ত্রণালয়। তবে শুটিং ফেডারেশন বলছে ভিন্ন কথা। তাদের দাবি, গুলশানে তাদের অস্ত্র এবং গুলির হিসাব ঠিকঠাক আছে, তবে কোনো জেলা বা ক্লাব থেকে অস্ত্র খোয়া গেলে সে দায় তাদের নয়। জুলাই বিপ্লবে আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্রের ব্যবহার নিয়ে সমালোচনা কম হয়নি। গুলিতে প্রাণ গেছে নিরীহ মানুষের, আহতের সংখ্যা অগণিত। মানবতা বিরোধী এসব অপরাধের বিচার শুরু হয়েছে, কিন্তু খেলার অস্ত্র গণ অভ্যুত্থান দমনে ব্যবহারের ঘটনা প্রথমবারের মতো সামনে আনলেন ক্রীড়া উপদেষ্টা। সে সময়ের সমন্বয়ক আসিফ মাহমুদ জানিয়েছেন, কর্মকর্তাদের যোগসাজশে শুটিং ফেডারেশনের অস্ত্র ও গুলি ব্যবহার হয়েছে আন্দোলন দমনে, যে কারণে এই ফেডারেশনের কমিটি গঠন নিয়ে সতর্ক সরকার। শুটিং ফেডারেশনের বিভিন্ন জায়গার অ্যামুনেশন এবং অস্ত্র জুলাই গণঅভ্যুত্থানে ফেডারেশনের দায়িত্বশীলদের সহযোগিতাতেই এই ভারতীয় গুলি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে আমরা একটু এক্সট্রা সতর্কতা সহিত কমিটিগুলো পরিচালনা করছি। তবে শুটিং ফেডারেশন সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে, দাবি করেছে হিসাব অনুযায়ী অস্ত্র ও গুলি শতভাগ সংরক্ষিত আছে। 100%। আমি তো চ্যালেঞ্জ করে বলছি, আপনি যে কোনো ইন্টারন্যাশনাল প্রো বডিও যদি আপনি আনতে চান, মানে ওয়েলকাম। আমার অস্ত্রাগারে 9 লক্ষর উপরে গুলি ছিল। আমার প্রতিটা গুলির হিসাব আমি যে কোনো মুহূর্তে উপদেষ্টা মহোদয়কে দিতে প্রস্তুত। উপদেষ্টার বক্তব্যে দেশের বিভিন্ন জায়গায় অস্ত্র ব্যবহারের ইঙ্গিত মিলেছে। সেক্ষেত্রে ফেডারেশনের দাবি, জেলার ক্লাবের দায় তাদের নয়, ক্লাবগুলো পরিচালিত হয় স্বতন্ত্র কমিটি দিয়ে। নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে থেকে যদি কোনো কিছু অস্ত্র লুট হয়, সেটা শুটিং ফেডারেশন সেটার জন্য দায়বদ্ধ না। সেখান থেকে যদি কোনো ধরনের কারো নিজস্ব অস্ত্র, হ্যাঁ, তাদের ক্লাব মেম্বার্সদের, তো শুটিং ইট ইজ নট এ ক্লাব, শুটিং ফেডারেশন ইজ এ ফেডারেশন, ইটস এ ন্যাশনাল ফেডারেশন। ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটির কার্যক্রম এই মাসের মধ্যে শেষের নোটিশ দিয়েছে ক্রীড়া পরিষদ, কিন্তু সময় দেওয়ার পক্ষে উপদেষ্টা। সময় বৃদ্ধির বিষয়টা আমরা বিবেচনা করে সার্চ কমিটির সাথে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত